প্রথম আমরা এই ডিজাইনটাকে কিভাবে তৈরি করব সেটাই আজকে দেখব। প্রথমে কন্ট্রোল এন বা ফাইল থেকে এখান থেকে আমরা নতুন একটি আর্টবোর্ড নিয়ে নিই। নেওয়ার পর আমরা এখানে ডিজাইনটা করব। প্রথম আমরা একটা শেপ নিই, এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল নিয়ে আমরা এখান থেকে রেডিয়াসটা 83 দিতে পারি বা 85 দিতে পারি, আপনাদের মতো করে দিয়ে নেবেন। আমরা এখানে 85 দিই। আচ্ছা, 85 দিয়ে আমরা এখান থেকে একটি শেপ নিব। শেপটা কিন্তু এই যে যেভাবে নিলে হবে না, এটা হচ্ছে শিফট প্রেস করে আমরা নিব। শিফট প্রেস করলে দেখেন হাইট ওয়েট সেম হচ্ছে। আমরা শিফট প্রেস করে একটা শেপ নিলাম। এটাকে কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ঘুরিয়ে দেই। আচ্ছা, এরপর এন্টার প্রেস করি। অল্টার প্রেস করে আমরা আরেকটা শেপ বের করে নিই এখান থেকে। এবং আমরা কিন্তু এই অল্টার প্রেস করার সাথে সাথে আমরা শিফট প্রেস করতেছি যেন এটা অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। এরপর আমরা কন্ট্রোল টি প্রেস করে এটাকে শিফট এবং অল্টার দুইটা ধরে এটাকে ছোট করে দিই। এন্টার প্রেস করি, এটাকে সমানভাবে বসিয়ে দিই। এরপরে এই দুটা লেয়ার মানে হচ্ছে উপরের লেয়ার এবং নিচের লেয়ার, এটাকে আমরা শিফট প্রেস করে দুটো লেয়ার সিলেক্ট করে কি করব, শিফট প্রেস করে আমরা আবার এখানে প্রেস করব গ্রুপে, তাহলে এটা গ্রুপ হয়ে যাবে, একটা ঠিক আছে, গ্রুপ হয়ে গেল। তো এটাকে আমরা কি করব, ধরে এনে এটার উপরে ছেড়ে দেব নিউ লেয়ারের উপরে, তাহলে নতুন আরেকটা গ্রুপ তৈরি হয়ে গেল। তো আমরা কি করব, কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করে আমরা কি করব, রাইট বাটনে ক্লিক করে 180 ডিগ্রি রোটেট করে দেব। এটাকে করে এখানে আমরা একটু উপরে উঠে দিই, এন্টার প্রেস করি। তো একটা জিনিস হচ্ছে, আমরা যখন এখানে যখন লেয়ার গ্রুপ থাকবে তখন আমরা এখানে প্রেস করলে গ্রুপের উপরে চলে যাবে। আর যদি এখানে লেয়ার প্রেস করি, লেয়ার থাকে, তাহলে আমরা যদি কোনো লেয়ারে প্রেস করে দেখেন তাহলে লেয়ারটা কিন্তু সিলেক্ট হচ্ছে, লেয়ারটা সিলেক্ট হচ্ছে। আচ্ছা, এখন আমরা এখান থেকে লেয়ারটাকে রাখবো, রেখে এখান থেকে সিলেক্ট করে একটু বড় করে দিই, এই শেপটাকে একটু বড় করে দিই। আচ্ছা, এবং এখানে আরেকটা শেপ নেই আমরা, আরেকটু বড় করে দিই শেপটা। ঠিক আছে, এখন আমরা কি করব, এই দুইটা গ্রুপ লেয়ার আছে এই দুটাকে আমরা একসাথে করে শিফট প্রেস করে আমরা আবার আরেকটা গ্রুপ করে দিব। তাহলে আমাদের সবগুলো একটা গ্রুপের মধ্যে চলে আসলো। এখন আমরা আমাদের একটা ফাইল ওপেন করি, ডেস্কটপে যাই, তারপর হচ্ছে নিউতে গিয়ে আমরা যে ইমেজটা রাখছি সেই ইমেজ ফাইলটা ওপেন করি। এটাকে আমরা আনলক করি, আনলক করে এখানে আমরা নিয়ে আসি। এটাকে একটু কন্ট্রোল টি দিয়ে বড় করে দিই। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা দেরি করলে। এখান থেকে আমরা অপোজিট একটু কমায় দিই, কমায় দিয়ে একটু দেখে নিই যে এটা পজিশন ভাবে বসছে কিনা। যদি পজিশন মতো হয় আমরা কি করব, এটাকে অপোজিটে আবার বাড়া দিব। বাড়া দিয়ে অল্টার প্রেস করে আমরা মাঝে দুই লেয়ারের মাঝে এনে এটাকে সিসিএম মানে হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক আমরা করে দিব। ওকে, এরপর আমরা কি করব, এখান থেকে আমরা লেয়ার থাকা অবস্থায় আমরা এখানে এটাকে আমরা অফ করি। অফ করার পরে এখানে যাই, এখানে যাওয়ার পর আমরা এখান থেকে আরেকটা বের করি। ওকে, আমরা এটাকে ওপেন করে দিলাম। এখন আমরা কি করব, এটাকে আচ্ছা এটাকে আমরা ব্যাক করি, অথবা গ্রুপটাকে করি, তারপরে লেয়ার প্রেস এটাকে আমরা অফ করি। অফ করে এটাকে আমরা আরেকটা শেপ বের করলাম। আচ্ছা, শেপ বের করার পর এরকম হলো। এখন হচ্ছে এই যে এখানে যে শেপটা আমরা পেলাম, এটাকে আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করব। থার্ড ব্র্যাকেট প্রেস করে এটাকে উপরে উঠা দেব, একদম উপরে উঠা দেব। ঠিক আছে, উপরে ওঠানোর পরে আমরা এটাকে অল্টার প্রেস করে এটাকে আবার
অফ করে দিব, তাহলে আমরা কি হবে, আমরা এই শেপটা পেয়ে যাব এখানে। তারপর আমরা এটাকে একটু ছোট করে দেই, ছোট করে দিয়ে এখানে আমরা কয়েকটা শেপ নেব ছোট ছোট। কন্ট্রোল টি প্রেস করে আরেকটু ছোট করি, এটাকে আবার এখানে নিয়ে আসি। এখন আমরা এটাকে কি করব, ডাবল ক্লিক করি, উপরের শেপটাকে ডাবল ক্লিক করে আমরা একটা কালার দিই, যে কোনো একটা কালার অ্যাড করি, রিলেভেন্ট কালার, যে এই কালারগুলোর মধ্যে যে কোনো একটা কালার আমরা অ্যাড করি। তারপর আমরা কি করি, এটাকে ওকে, এরপর হচ্ছে এই লেয়ার ডাবল ক্লিক করি, করে অ্যাড করি এটা। আচ্ছা, এরকম হলো। এখন আমরা শেপ, সবগুলো শেপকে একসাথে করে কি করবো, আমরা শিফট প্রেস করে জি প্রেস করবো, তাহলে আমাদের কি হবে, এটার জন্য আলাদা একটা গ্রুপ লেয়ার তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব, এই তিনটা লেয়ারকে আমরা কি করব, এই যে শিফট প্রেস করে তিনটা লেয়ারকে সিলেক্ট করে আবার শিফট প্রেস করে আবার গ্রুপে দিব, তাহলে আমাদের একটা এখানে তৈরি হলো, আলাদা একটি লেয়ার তৈরি হলো। এখন আমরা এটাকে এখানে নতুন নতুন লেয়ারের উপর ছেড়ে দিব, তাহলে নতুন আরেকটা গ্রুপ লেয়ার তৈরি হয়ে যাবে। এখন আমরা এই নতুন যে গ্রুপ লেয়ারটা তৈরি হলো, এখানে এসে আমরা কি করব, স্ট্রোক অ্যাড করব। স্ট্রোক, এই জন্য যাওয়ার জন্য এফেক্টসে যাব, এফেক্টস গিয়ে আমরা এখানে স্ট্রোক অ্যাড করছি, কিন্তু এই যে এখানে গিয়ে এফেক্টস গিয়ে আমরা স্ট্রোক অ্যাড করলাম। এখান থেকে আমরা স্ট্রোকটাকে আমরা কি করব, 100 করে দিই, ওকে দেই, 100 করে দিলাম। এখন আমরা এই গ্রুপ লেয়ারটাকে আমরা কি করব, কনভার্ট স্মার্ট অবজেক্ট করব। এই গ্রুপ লেয়ারটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে ফেলি। এরপরে হচ্ছে আমরা কি করব, একটা শেপ নিব, উপরে আমরা একটা শেপ লেয়ার নিয়ে নিই। আমরা একটা শেপ লেয়ার নিলাম, এরকম করে আমরা একটা শেপ লেয়ার নিলাম। এখান থেকে আমরা কি করব, কনভার্ট স্মার্ট অবজেক্ট এই শেপ লেয়ারটাকে, তাহলে এই যে দেখেন এখান থেকে কিন্তু অর্ধেক হয়ে গেল জিনিসটা। এরপর আমরা উপরের লেয়ার এবং নিচের লেয়ার, এই দুটো লেয়ারকে আমরা কি করব, কন্ট্রোল ই প্রেস করব, ঠিক আছে, কন্ট্রোল ই প্রেস করব। ই প্রেস করার পর দুটো লেয়ার মার্জ হয়ে গেল। এখন আমরা কি করব, এফেক্টসে যাব, এফেক্টস থেকে কালার ওভারলে আছে, এখানে দেখেন কালার ওভারলেতে যাই। কালার ওভারলেতে গেলে সবগুলা সিলেক্ট হয়ে গেল। এখান থেকে আমরা কি করব, এই যে এখানে যাই, এরকম একটা কালার সিলেক্ট করি উপরে, এটা তো একদম সাদা, হ্যাঁ, এটাকে আমরা একটু একটু হালকা ডিপ করে দিই, হ্যাঁ, তারপর আমরা ওকে দিই, ওকে। আচ্ছা, এরপর আমরা এই লেয়ারটাকে আমরা নিচে নিয়ে আসবো, কিভাবে, কন্ট্রোল প্রেস করে আমরা থার্ড ব্র্যাকেট প্রেস করবো আবার, তাহলে নিচে চলে আসলো এবং দেখা যাচ্ছে যে এখানে একটা শেডের মতো হয়েছে। তো এখানে আমরা আবার কি করবো, এফেক্টসে যাব, এফেক্টসে গিয়ে আমরা এখানে ড্রপ শ্যাডো অ্যাড করব। ড্রপ শ্যাডো অ্যাড করি, এখান থেকে আমরা সাইজ একটু বাড়ায় দিই, স্পিডটাকে একটু বাড়ালাম, ডিস্টেন্সটাকে আরেকটু বাড়ায় দিই। ওকে, তো ড্রপ শ্যাডো অ্যাড হয়ে গেল। এখন আমরা আরেকটা শেপ নিব, এখান থেকে আরেকটা শেপ কিভাবে নিচ্ছি, আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার শেপ নিয়ে একটা, আমরা এতটুকু অংশ শেপ নিলাম, ওকে। এরপর এটাকে আমরা কনভার্ট স্মার্ট অবজেক্ট করে দিই। করে দেওয়ার পর আমরা এই শেপটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে আমরা কি করব, এটাকে নিচে নিয়ে আসি, তাহলে কি হলো, এই যে এরকম দেখা যাচ্ছে, নিচে চলে আসলে যে শেডের মতো। এখন আমরা কি করব, এটিকে আমরা এখন চাইলে রাস্টারাইজ লেয়ার করে ফেলি, করে আচ্ছা, রাস্টারাইজ লেয়ার করে আমরা এটাকে সিলেক্ট করি, এই কন্ট্রোল দিয়ে মাউস ক্লিক করে আমরা এটাকে
মাস্কিং করে দিই। এরপর আমরা এটাকে একটা কালার অ্যাড করি কালার ওভারলে থেকে। কালার ওভারলে থেকে আমরা একটা কালার অ্যাড করি। কোন কালার দেওয়া যায়? এটাকে আমরা একটু ডিপ কালার দিলে সবচেয়ে ভালো লাগে। আচ্ছা, এখানে কিন্তু এই যে ড্রপ শ্যাডো রয়ে গেল। মূল যে শেপ এটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা আমাদের অন্যান্য যে স্ট্রাকচারগুলো আছে সেগুলোকে আমরা তৈরি করব। যেমন আমরা এখান থেকে দেখেন, আমরা যখন এখানে প্রেস করলাম তখন এখানে লেয়ার চলে আসছে। যে দেখেন, এখান থেকে আমরা কি করব, কন্ট্রোল জে দিয়ে নতুন একটা লেয়ার বানাই ফেলি। থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে উপরে উঠাই ফেলি। দেখেন এখানে কিন্তু অলরেডি একটা লেয়ার চলে আসছে। এটাকে আমরা এখানে নিয়ে আসি, কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে দিই। বড় করে দিলাম, বড় করে দিয়ে আচ্ছা বড় করলাম। আমরা এখন এটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা লেয়ার করি। লেয়ার করে কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে দেই। আমরা এখন ডাবল ক্লিক করে এটাকে অন্য একটা কালার অ্যাড করি। ভালো লাগে, অন্য একটা কালার দিই, যে কালারটা ম্যাচ করে। এইরকম কালারই কাছাকাছি। আচ্ছা, এখান থেকে আমরা ফাইলে যাই, ফাইল থেকে ওপেনে গিয়ে আমাদের যে কোড আছে এটাকে আমরা ছাড়া নিয়ে এখানে বসাই দিই। বসালাম, এটাকে পুরো হোয়াইট দেখা যাচ্ছে। তো আমরা এটাকে একটু গাঢ় করে দিই। প্রথমে সলিড কালার দিই। সলিড কালার থেকে আমরা এখন এটাকে কি করব, কন্ট্রোল অল্টার প্রেস করে আমরা যদি অ্যারো চিহ্ন আমরা এখান থেকে ব্লেন্ডিং মোডটাকে ওভারলে করে দিই। তাহলে একদম হোয়াইট থাকছে না এটা। ঠিক আছে, এখন আমরা এটাকে যদি ছোট বড় করি, দেখেন এটা কিন্তু হচ্ছে না। এই জন্য আমরা দুইটা শেপ একসাথে করি, করে কনভার্ট স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, এখন কিন্তু আমরা নাড়াচাড়া করতে পারছি। এটাকে আমরা একটু ছোট করে দিই।
আমরা এটাকে আপাতত ফেলে দিই। এই যে শেপটা আছে এটাকে ফেলে দিয়ে শেপটা আমরা আমাদের যে লোগোটা আছে সেই লোগোটাকে আমরা নিয়ে আসতে পারি। এখানে ক্লিক করে এই যে লিঙ্ক আপ করে ডান দিকে যখন দেবো একটু বড় হয়ে যাবে জিনিসটা, লোগোটা এদিকে আমরা বসাই দিই। আমি একটু বড় করি, ওকে প্রদর্শন মতো বসিয়ে এখন আমরা এটাকে মাস্কিং করে দিই। তাহলে কন্ট্রোল আই দিই, তাহলে সাদা অংশটা চলে গেল। ঠিক আছে, এখন আমরা যদি এখানে একটা ডিজাইন লিখতে চাই, কোনো কালার দিই, ওকে এখানে যা যা লেখা সেটা আপনারা নিজেদের মতো করে লিখে নেবেন। যদি আরো কোনো ডিজাইন আপনি অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে কি করবেন, যেমন এখান থেকে আমরা যে শেপটা করছিলাম সেখান থেকে আমরা একটা শেপ নিই, যেমন কন্ট্রোল জে, থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে উঠা দিয়ে আবার এখানে নিয়ে আসি, আনার পরে এটাকে বড় করে, ওকে এটাকে বড় করার পর এই যে এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে আরেকটা কপি করি, তারপরে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু ছোট করে দিই। এরকম যে কোনো ডিজাইন এখান থেকে করা যেতে পারে।